2026 সালে ইতালির ডিক্রেটো ফ্লুসি এবং নুল্লা ওস্তা পাওয়ার পুরো প্রক্রিয়ায় বড় ধরনের কিছু পরিবর্তন ও নতুন নিয়ম এসেছে। জালিয়াতি ও দালালদের দৌরাত্ম্য কমাতে ইতালি সরকার পুরো প্রক্রিয়াটি অনেক বেশি ডিজিটাল, কঠোর এবং একই সাথে প্রকৃত কর্মীদের জন্য সহজ করার চেষ্টা করছে। 2026 সালের সর্বশেষ আপডেট ও নতুন নিয়মগুলো নিচে সহজ ভাষায় তুলে ধরা হলো। 1. 2026 সালের কোটা ও ক্লিক ডেজ 2026 থেকে 2028 সালের জন্য ইতালি সরকার মোট প্রায় 5 লক্ষ কর্মীর কোটা অনুমোদন করেছে। এর মধ্যে শুধু 2026 সালের জন্য কোটা রয়েছে 1,64,850টি। 2026 সালের কোটার জন্য ক্লিক ডে বা আবেদন জমা দেওয়ার সময়সূচি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 12 জানুয়ারি 2026 সিজনাল কৃষিকাজ, সিজনাল এগ্রিকালচার। 9 ফেব্রুয়ারি 2026 সিজনাল ট্যুরিজম, হোটেল জব। 16 ফেব্রুয়ারি 2026 নন সিজনাল স্পন্সর, বাংলাদেশ সহ নির্দিষ্ট 38টি দেশের জন্য। 18 ফেব্রুয়ারি 2026 অন্যান্য নন সিজনাল ও ডোমেস্টিক বা কেয়ার গিভার, কলফ অ্যান্ড বাদান্তি কাজ। 2026 সালের প্রধান নতুন নিয়মসমূহ নুল্লা ওস্তা বা কাজের পারমিট ইস্যুর ক্ষেত্রে এখন নিচের নিয়মগুলো কঠোরভাবে পালন করা হচ্ছে। 100% ডিজিটাল প্রি-কম্পাইলেশন ক্লিক ডের আগেই মালিকদের সমস্ত নথিপত্র অনলাইনে এলআই পোর্টালে আপলোড করে যাচাই করে রাখতে হয়েছে। ফলে ভুল বা ভুয়া আবেদনের সুযোগ কমে গেছে। মালিকের 15 দিনের ভেরিফিকেশন, এমপ্লয়ার কনফার্মেশন। ইতালির নতুন আইন ডিক্রি 145/2024 অনুযায়ী ইতালির ইমিগ্রেশন অথরিটি বা এসইউআই স্পর্টেল্লো ইউনিকো পার এল ইমিগ্রেশন যখন কোনো ভিসার আবেদন প্রসেস করবে, তখন ইতালিতে থাকা নিয়োগকর্তাকে এমপ্লয়ার 15 দিনের মধ্যে পুনরায় চাকরির অফারটি নিশ্চিত করতে হবে। মালিক রেসপন্স না করলে আবেদন বাতিল হয়ে যাবে। কাজের বাজারের প্রাপ্যতা যাচাই, সেন্ট্রো পার এল ইম্পিগো মাইনাস সিপিআই। নন সিজনাল কাজের ক্ষেত্রে মালিককে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি এই কাজের জন্য ইতালির ভেতরে কোনো কর্মী পাননি, তাই বাংলাদেশ বা অন্য দেশ থেকে কর্মী নিচ্ছেন। 3. বাংলাদেশিদের জন্য নতুন ভিএফএস গ্লোবাল ওয়েব পোর্টাল, সহজ প্রক্রিয়া। যাদের নুল্লা ওস্তা ইস্যু হয়েছে তাদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার প্রক্রিয়াটি এখন অনেক সহজ ও নিরাপদ করা হয়েছে। ইতালিয়ান এম্বাসি ও ভিএফএস গ্লোবাল নতুন একটি ডেডিকেটেড ওয়েব পোর্টাল চালু করেছে। নতুন কাজের ভিসা পোর্টাল, ভিএফএস গ্লোবাল মিউথ পোর্টাল। সহজ নিয়ম, আপনার নুল্লা ওস্তা পাওয়ার পর এই পোর্টালে গিয়ে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নুল্লা ওস্তার মেয়াদ রক্ষা, এই পোর্টালে সফলভাবে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনার নুল্লা ওস্তার 6 মাসের যে মেয়াদ থাকে সেটির কাউন্টডাউন সাময়িকভাবে সাসপেন্ড হয়ে যাবে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হলেও আপনার নুল্লা ওস্তা বাতিল বা এক্সপায়ার হবে না। কনফার্মড কোড তালিকা, ভিএফএস গ্লোবাল সময় সময় তাদের ওয়েবসাইটে ভেরিফাইড এবং কনফার্মড নুল্লা ওস্তা কোডের তালিকা ব্যাচ প্রকাশ করে। তালিকায় নাম থাকলে সরাসরি ভিএফএস সেন্টারে গিয়ে ওয়াক ইন পাসপোর্ট ও ফাইল জমা দেওয়া যায়। 4. নুল্লা ওস্তা পাওয়ার পর আপনার করণীয়, যদি আপনার মালিক আপনার নামে 2026 সালের কোটায় নুল্লা ওস্তা বের করে দেয়, তবে আপনাকে নিচের ধাপগুলো ক্রমানুসারে অনুসরণ করতে হবে। 1. নুল্লা ওস্তা যাচাই ও কপি সংগ্রহ। মালিকের কাছ থেকে আপনার মালিকের কাছ থেকে অরিজিনাল নুল্লা ওস্তার পিডিএফ কপিটি সংগ্রহ করুন এবং এর বারকোড ও তথ্য সঠিক আছে কিনা যাচাই করে নিন। 2. ভিএফএস পোর্টালে রেজিস্ট্রেশন মেয়াদ সুরক্ষার জন্য নুল্লা ওস্তা হাতে পাওয়ার পর দ্রুত ভিএফএস এর নির্দিষ্ট কাজের ভিসা পোর্টালে মিউট ফর্ম গিয়ে আপনার তথ্য সাবমিট করে রাখুন। এর ফলে ভিসার মেয়াদ এক্সপায়ার হওয়া থেকে বেঁচে যাবেন। 3. ডকুমেন্ট প্রস্তুত ও অনুবাদ কাগজপত্রের কাজ। আপনার পাসপোর্ট, কমপক্ষে 2 বছর মেয়াদ থাকা ভালো। নুল্লা ওস্তা, শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা প্রয়োজন হলে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুত করুন। প্রয়োজনীয় কাগজপত্রের ইতালিয়ান অনুবাদ এবং লিগালাইজেশন করিয়ে নিন। 4. ভিএফএস সেন্টারে ফাইল জমা। ভিসা আবেদন, ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়ার পর অথবা কনফার্মড নুল্লা ওস্তা লিস্টে আপনার নাম আসলে ঢাকা, চট্টগ্রাম বা সিলেট ভিএফএস সেন্টারে গিয়ে সশরীরে ফাইল ও পাসপোর্ট জমা দিন। সতর্কতা, 2026 সালে এসেও ইতালি ডিক্রেতো ফ্লুসি ও নুল্লা ওস্তা নিয়ে প্রচুর প্রতারণা ও ভুয়া কাগজপত্রের চক্র সক্রিয় রয়েছে। কোনো দালাল বা এজেন্সিকে
টাকা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার মালিক ইতালিতে ট্যাক্স পেয়ার কিনা এবং সত্যি তিনি এএলআই পোর্টালে আবেদন করেছেন কিনা। ভুয়া নুল্লা ওস্তা সাবমিট করলে এম্বাসি আজীবনের জন্য ব্লক বা ব্যান করে দিতে পারে।